চর্চিত ব্যক্তি 2025। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চর্চিত ব্যক্তি। আজকের ভিডিওতে আলোচনা করব 2025-এ কারা কারা নিজের জায়গাতে চর্চায় রয়েছেন। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সম্প্রতি কোন টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করা হয়েছে? রাইট অ্যান্সার হবে কাকে সম্মানিত করা হয়েছে? নীরজ চোপড়াকে। 2 নম্বর প্রশ্নে চলে আসি। চর্চিত ক্রিকেটার বিরাট কোহলি কোন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? তো তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? রোহিত শর্মা। আইপিএলে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করা প্রথম ভারতীয় খেলোয়াড় কে হয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? বৈভব সূর্যবংশী। সম্প্রতি কাকে লতা মঙ্গেশকর দীনানাথ পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে? কুমার মঙ্গলম বিড়লাকে। কোন দেশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডক্টরেটের সম্মানসূচক উপাধি প্রদান করে? স্লোভাকিয়া। সম্প্রতি কাকে ব্রিক্স সিসিআইয়ের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে? হরবংশ চাওলাকে। 8 নম্বর প্রশ্ন দেখো। সম্প্রতি কাকে নতুন পোপ নির্বাচন করা হয়েছে? রবার্ট প্রোভেস্টকে নির্বাচন করা হয়েছে নতুন পোপ হিসাবে। সম্প্রতি অনিতা আনন্দকে কোন দেশের বিদেশমন্ত্রী নিযুক্ত করা হয়েছে? কানাডার বিদেশমন্ত্রী নিযুক্ত করা হয়েছে অনিতা আনন্দকে। সম্প্রতি কেন্দ্র সরকার সিবিআইয়ের কোন নির্দেশকের কার্যকাল 1 বছর বাড়িয়ে দিয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রবীণ সুদ। সম্প্রতি 72তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় কাকে মানবতাবাদী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সোনু সুদকে। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির নতুন অধ্যক্ষ কে হয়েছে? রাইট অ্যান্সার হবে মহসিন নকভি। ইনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান। আগে কে ছিলেন? জয় শাহ ছিলেন। সম্প্রতি পিএম নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়েছে নিধি তিওয়ারিকে। সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক সমিতি আইওসি এর প্রথম মহিলা অধ্যক্ষ কে হয়েছেন? ক্রিস্টি কোভেন্ট্রি হয়েছেন। 15 নম্বর প্রশ্ন দেখো। এপ্রিল 2025-এ প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্র বিভূষণ প্রদান করেছে? শ্রীলঙ্কার। সম্প্রতি কাকে চামেলি দেবী জেন পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে? তো যতীন্দর কৌর তুরোকে। তিনি হচ্ছেন পাঞ্জাবের মহিলা। সম্প্রতি ভারতীয় বায়ুসেনার উপপ্রধান এয়ারফোর্স নর্মদেশ্বর তিওয়ারি। পরের প্রশ্ন। মার্চ 2025-এ রোশনি নাদর মালহোত্রা ভারতের সবচেয়ে ধনী মহিলা হয়েছেন। ইনি কোন কোম্পানির চেয়ারপারসন? রাইট অ্যান্সার হবে এইচসিএল টেকনোলজির চেয়ারপারসন। সম্প্রতি ইউপিএসসির নতুন অধ্যক্ষ কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অজয় কুমার হয়েছেন ইউপিএসসির নতুন অধ্যক্ষ। সম্প্রতি নতুন অর্থ সচিব কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হবে অজয় শেঠকে। তিনি 1987 সালের আইএএস অফিসার। গণিতের ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার 2025-এর বিজেতার নাম কি? তো সঠিক অ্যান্সার হবে মাসাকি কাশিওয়ারা। 22 নম্বর প্রশ্ন দেখো। 59তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়েছে বিনোদ কুমার শুক্লাকে। সম্প্রতি বিসিসিআইয়ের নতুন সচিব কে হয়েছেন? দেবজিৎ সেকি হয়েছেন। 24 নম্বর প্রশ্ন দেখো। পিএম নরেন্দ্র মোদীর নতুন প্রধান সচিব 2 কে হয়েছেন? রাইট অ্যান্সার হবে শক্তিকান্ত দাস। মাউন্ট এভারেস্টে 30 বার চড়ে প্রথম ব্যক্তি কে হয়েছেন? কামি রিতা শেরপা হয়েছেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আইএসএস যাওয়া প্রথম ভারতীয় অন্তরিক্ষ যাত্রী কে হবে? সুধাংশু শুক্লা হবে।
ফেব্রুয়ারি 2025-এ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে? সঠিক অ্যান্সার হবে রেখা গুপ্তা হয়েছেন। ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে হয়েছেন? ড্রিম টেকনোলজির রাইট অ্যান্সার হবে কৃতি সেনন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি 1000 ছক্কা করা 1006 নেওয়া প্রথম খেলোয়াড় কে হয়েছেন? তো বিরাট কোহলি হয়েছেন। ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছেন? জ্ঞানেশ কুমার। টি-20-তে 13,000 রান করা প্রথম ভারতীয় বোলার কে হয়েছে? তো বিরাট কোহলি হয়েছেন। আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।